আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ইউটিউব চ্যানেল হেলথ বিডি, ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব প্লেগ রোগ নিয়ে। আসলে প্লেগ রোগটা কি? যদিও ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, ফেসবুক পেজে শেয়ার দেবেন অপরকে দেখার জন্য। কমেন্ট বক্সে যদি কিছু লেখার থাকে অবশ্যই লিখবেন, উত্তর দিতে চেষ্টা করব। এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লেগ রোগ ইঁদুরের গায়ে এক প্রকার পোকা জন্ম নেয়। পোকা জন্ম নেওয়ার পরে বাসা বাঁধে এবং সে ইঁদুরটা রোগাক্রান্ত হয়ে যায়। তখন ওই ইঁদুর আর এক ইঁদুরকে যখন কামড় দেয় তখনই আর একটা ইঁদুর এই রোগে আক্রান্ত হয়। আর আক্রান্ত ইঁদুর যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে সে লোকের গায়ে পার হয়ে যায়। এটা হলো র্যাট ফ্লেহা রোগ নামে পরিচিত। একা একা আক্রান্ত হলে ইঁদুর মারা যায়। এটা মানুষের মাধ্যমে যদি বেশি ছড়ে যায় তখন এপিডেমিকভাবে অনেক লোক মারা যায়। আসি আমরা, যদি কোনো মানুষকে এই ইঁদুরে কামড় দেয় তাহলে সেই লোক আক্রান্ত হয়ে যায়। আর যখন আক্রান্ত হয়ে যায় তখন কি হয়? তখন জ্বর হয়, গা ম্যাচ ম্যাচ করে, পিপাসা লাগে, প্রচুর ঘামে, রক্ত বমি করে, ফোড়া হয় গায়ের বিভিন্ন জায়গায়, আবার পেকে বাহির হয়ে যায়। এখন ফোড়া পেকে বাহির হয়ে যাওয়া ভালো, এটা প্রথমত 4 স্তরে দেখা যায়। যেটা বলা হয়, প্রথম স্তরটা বিউবনিক প্লেগ, এটা ফোড়া পাকে এবং আবার শুকে যায়, ভালো হয়ে যায়। যখন দ্বিতীয় স্তরে আমরা যাই তখন নিউমোনিক প্লেগ এটাকে বলা হয়। রক্ত দূষিত হয়, তখন ফুসফুস আক্রান্ত করে, ফুসফুসটা তার আক্রান্ত করে। তারপরে আসি সেপ্টিসিমিক প্লেগ, এটা পচন শুরু করে, মানে দ্রুত রোগটা ঘাটা পচন ধরতে পারে এবং সে লোকটা মারা যেতে থাকে। এখন আসি আমরা চতুর্থ পর্বে, ইন্টেস্টাইনাল প্লেগ। অনেক সময় পাকস্থলী ও অন্ত্র আক্রমণ করে। এই জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে এই পচন রোগটা যেন না আসে। তার জন্য অবশ্যই একজন এরকম যদি পরিস্থিতি লক্ষণ দেখেন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। চিকিৎসক আপনাকে বাহ্যিকভাবে শুনে বুঝে দেখে এবং প্রয়োজনে ব্যবস্থাপত্র যা লাগে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। এগুলি আগাম ভিডিও দেখার আবারও শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন ও সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের খায়াত দারাজ করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।